হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম দূরে এবং কাছের বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। সময় ব্যস্ততার কারণে আমরা সবাই গরু মাংস রান্না করতে পারি না, অনেক সময়ের ব্যাপার। এজন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারের গরু মাংস রান্নার রেসিপি। খেতে যেমন মজা হবে তেমনি রান্না করতেও সহজ হবে। এজন্য চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরু মাংসগুলো। আজকে একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন, বাসায় দেখবেন অনেক তাড়াতাড়ি হবে আর খেতে অনেক মজা হবে। ছোট বড় সবাই পছন্দ করে খাবে। এবার গরু মাংসগুলোকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। সব সময় তো আর একরকম রান্না করতে ভালো লাগে না, আর রান্না করে খেতেও ভালো লাগে না, তাই আমি আজকে একটু অন্যরকম ট্রাই করতেছি। আমার রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা, 4-5টা তেজপাতা আর 7-8টা এলাচ, 3-4 টুকরা দারচিনি দিয়ে আবারও ভেজে নেব। মাংসগুলোকে আমি 5 মিনিটের জন্য ভেজে নেব, কারণ মাংস থেকে অনেক পানি উঠে আসে রান্না করার সময়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পারতেছেন গরুর মাংস থেকে অনেক পানি উঠছে। পানিগুলোকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। অবশ্যই রান্নাটার মধ্যে জিরা বাটাটা ব্যবহার করবেন, এতে করে গ্রেভিটা অনেক মজা হয়। দিয়ে দিলাম বাদাম বাটা 1 চা চামচ। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই রান্নাটা আপনি সবকিছুর সাথে ট্রাই করতে পারবেন, এটা এতই মজার। দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা যদি আপনার হাতের কাছে না থাকে তবে গুঁড়ো দুধের সাথে একটু লেবুর রস মিশিয়ে দিয়ে দিবেন। প্রেসার কুকারে রান্না করলে ভালোভাবে দেখানো যায় না, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি। দেখতে পারতেছেন পানিগুলো শুকিয়ে তেল উঠেছে। এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এবার আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। 2 কাপ পরিমাণ পানি দিলেই হবে। এই পানির মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি ঢাকনা লাগিয়ে 3-4টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা শেষ। এবার আমি হাঁড়িতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কালারটা কত লোভনীয় হয়েছে, দেখে বুঝতে পারতেছেন খেতে অনেক টেস্টি হবে। অবশ্যই বাসায় একবার হলো এমন করে রান্না করবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক ভালোবেসে খাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।